আজকে আমরা দেখব ফেসবুক পেজের মেসেজিং সিস্টেম কিভাবে N8 কানেক্ট করা যায় এবং ধীরে ধীরে মানে পরবর্তী পার্টগুলোতে এটাকে আরও বেশি কিভাবে নলেজ পেজ এআই ইন্টিগ্রেশনের মাধ্যমে আরও বেশি উন্নত করা যায় সেটাই। N8 এক মাসের জন্য হোস্টিং নিতে হলে আপনাকে 85 টাকা পেমেন্ট করতে হবে। এই ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেলে আছে, আপনি চাইলে সেটাও চেক করে দেখতে পারেন। এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্স অথবা সেই ভিডিওর ডেসক্রিপশন বক্সে গেলেই আপনারা SNBD হোস্টের লিঙ্ক পেয়ে যাবেন। এরাই মাত্র দিচ্ছে 85 টাকায় হোস্টিং। তো এটা কিভাবে নেবেন সেটা আমি যদি একটু শর্টকাটে বলি, সেটা হচ্ছে এটাকে নতুন ট্যাবে ওপেন করবেন। নতুন ট্যাবে ওপেন করার পর এরকম একটা স্ক্রিন পাবেন। এখানে এই পেজে কিছুই করার দরকার নেই, আপনারা ডিরেক্টলি যাবেন মাই ড্যাশবোর্ডে। আমার লগ ইন করা আছে তাই আমি মাই ড্যাশবোর্ডে চলে আসলাম। আপনার আসবে না, আপনার আসবে এরকম যে এখান থেকে আপনি যদি দেখাই এরকম লগ ইন পেজে নিয়ে যাবে আপনাকে। লগ ইন পেজে আসলে আপনি যেহেতু অ্যাকাউন্ট করেননি অবশ্যই ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবেন এবং আপনার সকল ইনফরমেশানগুলো দিয়ে ফিল আপ করে রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পর আপনি ডিরেক্টলি লগ ইন হয়ে যাবেন। লগ ইন হয়ে গিয়ে এই রকম যে ড্যাশবোর্ড, এখানে যে ড্যাশবোর্ড আসছে এরকম ড্যাশবোর্ডে আসবেন। এখান থেকে আপনারা ক্লিক করবেন হচ্ছে অর্ডার নিউ সার্ভিসে এবং এখান থেকে সিলেক্ট করবেন N8 এর জায়গায় দেখবেন যে অনেকগুলো প্যাকেজ আছে। আমি আপনাকে প্রথমে বলবো প্র্যাকটিসের জন্য এই প্যাকেজ ব্যবহার করার জন্য। এরপরে এখানে অর্ডার নাও বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর কন্টিনিউতে ক্লিক করবেন এবং এখানে দেখবেন যে প্রোমো কোড দেওয়া যাবে। এটা কিন্তু 100 টাকা, আমি কিন্তু বলেছি 85 টাকা। এখানে প্রোমো কোড ব্যবহার করা যাবে। প্রোমো কোডের জন্য জাস্ট আমার নাম ইনজামস INJAMS 15 লিখে যদি দেন ভ্যালিডেট করে তাহলে আপনি 15% ডিসকাউন্ট পেয়ে যাবেন। দেখেন 85 টাকা। তো এটা হচ্ছে আমার ওয়ার্কফ্লো। N8 এর ড্যাশবোর্ড থেকে জাস্ট নতুন একটা ওয়ার্কফ্লো তৈরি করতে পারেন অথবা নিজের আগের এক্সিস্টিং ওয়ার্কফ্লো থাকলে সেখান দিয়েও এখানে আসতে পারেন। এরপরে আমরা যদি ব্লগে যাই, দেখেন ব্লগটা আমার সম্পূর্ণ লিখাও হয়নি, কারণ আমি এগুলোর মাল্টিপল যে পার্ট সেটা বানাবো এবং ব্লগটা আপডেট করতেই থাকবো। তো এখানে আমরা প্রথমে আজকে রেসপন্স রিকোয়েস্টগুলো কানেক্ট করা শিখবো এবং কিভাবে API কানেক্ট করা যায় সেটা দেখব। তো প্রথমে আমাদের কি নিতে হবে, স্টেপ ওয়ানে আমাদের নিতে হবে কি রেসপন্ডে ওয়েব হুকটা নিতে হবে আমাদের, অ্যাজ এ ট্রিগারও বলেন আর এটা রেসপন্স যেহেতু সেটাও নিতে পারবে। তো আমরা যদি এখানে লিখে সার্চ করি ওয়েব হুক, WE লিখলেই চলে আসবে। এখানে দেখেন ওয়েব হুক আছে, তো এখানে ক্লিক করবেন এবং এই যে দেখেন ওয়েব হুকটা চলে আসবে। এখানে সেরকম কিছু করার দরকার নাই, এটা ইমিডিয়েটলি আছে। এখান থেকে ইউজিং টু রেসপন্ড ওয়েব হুক নোট এটা সিলেক্ট করে দিবেন এবং বাকি যেগুলো আছে সেগুলো ঠিকই থাকবে, এরকমই থাকবে। প্রথমে আমরা কনফিগারেশন করব, তার জন্য এই সিস্টেমটা আমরা তৈরি করে নিচ্ছি। এরপরে আপনি কি করবেন, যে আমি যদি আবার আসি, এখানে হচ্ছে মেটার যে অ্যাকাউন্ট সিস্টেম আছে সেগুলো তৈরি করতে হবে আমাদের। তো প্রথমে ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করে এই লিঙ্কে যেতে হবে। এই লিঙ্কে যাওয়ার পর বাকি কাজগুলো করব। তো আমার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন অবস্থায় আছে, আমি নতুন ট্যাবে এটা ওপেন করে নিলাম। আর আপনারা যারা আমাদের সঙ্গে শিখছেন, প্র্যাকটিস করছেন, তারা আমাদের গ্রুপে জয়েন হতে পারেন। এখানে তারা তাদের কাজগুলো পোস্ট করে এবং যদি কোনো সমস্যায় পড়ে সেই সমস্যার সাহায্যের জন্য এখানে তারা পোস্ট করে থাকে এবং আপনিও অন্যকে চাইলে সাহায্য করতে পারবেন। যাই হোক, এটা হচ্ছে আমার developers.facebook.com। এখান থেকে আমি যাব মাই অ্যাপসে ক্লিক করলে আমি আমার এক্সিস্টিং যে অ্যাপ্লিকেশানগুলো সেটা দেখতে পাবো। তো আমি আমার এক্সিস্টিং অ্যাপ্লিকেশানগুলোতে আমরা কিছু করব না, আমরা নতুন একটা অ্যাপ্লিকেশান তৈরি করব। ক্রিয়েট অ্যাপে ক্লিক করলে এখানে অ্যাপ্লিকেশানের নাম দিতে বলবে। আমি দিচ্ছি YT ডেমো, যেগুলো আমি পূর্বেই ব্যবহার করেছিলাম একবার, যেহেতু আগেরগুলো ডিলিট করে দিয়েছি তাই আমি আবার ব্যবহার করলাম। এরপরে নেক্সটে ক্লিক করব। এখানে এগুলো কোনোটাই দরকার নেই, জাস্ট সিম্পলি আদার সিলেক্ট করে দেবেন এবং নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে পরবর্তী পেজে নিয়ে যাবে। এখানে সিলেক্ট করবেন বিজনেস সিলেক্ট করার পর নেক্সট। এরপরে এগুলো যদি সব ঠিক থাকে চেক করে নেবেন। এখানে বিজনেস পোর্টফোলিও সিলেক্ট করার দরকার নাই, ক্রিয়েট অ্যান অ্যাপে ক্লিক করবেন। এরপরে আপনার পাসওয়ার্ড দিতে বলবে, পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এরপরে সাবমিটে ক্লিক করবেন। এরপরে দেখবেন যে আপনার যে ড্যাশবোর্ড সেইখানে নিয়ে চলে গেছে। দেখেন আমি আমার ড্যাশবোর্ডে চলে এসেছি। এরপরে যেটা প্রথম কাজ সেটা হচ্ছে অ্যাপ সেটিংস থেকে বেসিকে যাবেন। বেসিকে যাওয়ার পর এখানে হচ্ছে আপনাদের প্রাইভেসি পলিসি ইউআরএলটা দিয়ে দিবেন। এখানে একজন প্রশ্ন করেছিলেন যে আমার যদি ওয়েবসাইট না থাকে তাহলে কিভাবে প্রাইভেসি পলিসি ইউআরএল দিতে পারি। আপনারা এরকম করতে পারেন যে আপনারা একটা প্রাইভেসি পলিসি .txt ফাইল খুলতে পারেন। সেখানে আপনারা AI দিয়ে মানে ChatGPT বা ডিপসিক ব্যবহার করে একটা প্রাইভেসি পলিসি জেনারেট করে নেবেন। জেনারেট করার পর সেই টেক্সট
ফাইলটা ড্রাইভে আপলোড করবেন বা একটা ডকও তৈরি করতে পারেন, ডকে লিখে দিলেন এবং সেই ডকটা পাবলিক করে সেই ডকের পাবলিক লিঙ্কটা এখানে দিয়ে দিবেন, তাহলে এই কাজটা হয়ে যাবে। এরপরে এটা হয়ে গেলে এরপরে সেভ চেঞ্জেসে ক্লিক করবেন, তাহলে দেখবেন যে আমাদের এই ইউআরএলটা সেভ হয়ে গেছে। সেভ হয়ে যাওয়ার পর দেখেন অ্যাপ মোডটা আছে ডেভেলপমেন্টে, এটাকে আমাদের করতে হবে হচ্ছে লাইভ। তো আমরা এখন লাইভ করে দেবো। লাইভ করে দেওয়ার পর কিছুটা অপেক্ষা করব, একটু সময় লাগবে কারণ এটা লাইভ হতে একটু সময় লাগে এবং ফুল পেজ আবার রিলোড হয়। দেখেন আমাদের অ্যাপ্লিকেশন কিন্তু লাইভ হয়ে গেছে। এরপরে আমরা ড্যাশবোর্ডে যাব, এখানে আসার পর আমরা এবার একটু ব্লগটা চেক করি এখন আমাদের কি করতে হবে। দেখেন এগুলো আমাদের লাইভ করা হয়ে গেছে। এই এবার মেসেঞ্জার ইনেবল করতে হবে এবং কল ব্যাক ইউআরএল ওয়েবহুক নোডের যে ইনফরমেশনগুলো সেটা আমাদের দিতে হবে। তা আমি যদি সিম্পলি যাই এবং এখান থেকে যে ডাবল ক্লিক করে এই যে এইটুকুকে আমি কপি করে নিলাম। এখন দেখুন আমি টেস্ট মোডেই কপি করছি, আপনারা যখন এটাকে ইনেবল করে দেবেন তখন প্রোডাকশান ইউআরএলও ওপেন করতে পারেন। তো আমি টেস্ট নিলাম, টেস্ট মোডটাই নিব। এরপরে যাব হচ্ছে আবার আমার ডেভেলপার্সের অ্যাকাউন্টে, এখান থেকে যে দেখেন মেসেঞ্জার, আমরা আপাতত মেসেঞ্জারটাই সেট আপ করবো। এর জন্য সেট আপে ক্লিক করব। সেট আপে ক্লিক করার পর নতুন একটা পেজে যাবে কল ব্যাকের জায়গায়। তো এখানে আমরা নতুন পেজে আসব এবং এখানে আমি পেস্ট করে দিব আমার যে কল ব্যাক ইউআরএলটা আছে সেইটা। এবার ভেরিফাই টোকেনে আপনি যে কোনো কিছু দিতে পারেন, আমি এখানে আমার নাম ব্যবহার করলাম। দেখেন আমি আমার নামটা ব্যবহার করে দিলাম। এরপরে আমি যদি এখানে আসি, দেখেন যে আমার শুধুমাত্র এটাই আছে। এবার কি করতে হবে আমাকে, আমি যদি দেখি যে এখানে কি আছে, এরপরে বেসিক এলএলএম চেন নিতে হবে, সেখানে হ্যালো করতে হবে এবং রেসপন্সের জায়গায় এরকমভাবে নিতে হবে। তো আমি যদি দেখাই যে এটা কিভাবে নেবেন সেটাই, তবে এখানে বেশ কিছু ব্যাপার আছে। সেটা হচ্ছে যে আমার বেসিক এলএলএম চেন না নিলেও হচ্ছে আপাতত। হ্যাঁ, আমি যদি এখানে জাস্ট এবার এখানে ক্লিক করি এবং এখানে যদি ওয়েবহুক লিখে সার্চ করি, আবার ওয়েবহুক এটা এটা আমি অলরেডি নিয়েছি এবং আবার নিতে হবে আমাদের রেসপন্স টু ওয়েবহুক। এটা যদি নেই তাহলে এটা হচ্ছে এখান থেকে আমি করে দিব হচ্ছে টেক্সট করে দেওয়ার পর এখানে বডিতে লিখতে হবে আমার এই ইনফরমেশানটা। এবার যদি আমি এখানে আসি ব্লগে, এই ইনফরমেশানটা আমাদের লিখতে হবে। কিন্তু এটা ইনফরমেশান লিখার আগে আমাদের বেশ কিছু জিনিস আছে যেগুলো জানা দরকার। সেটা হচ্ছে যে এটার করার আগে আমরা যদি এটাকে সেভ দেই, এটাকে যদি এখন আমরা সেভ দিই তাহলে দেখবেন একটা ইরোর আসছে, এখানে দেখাবে যে আপনার এটা ভেরিফাই করতে পারছে না। ঠিক আছে, সমস্যা নেই, ভেরিফাই যেহেতু করতে পারছে না, আমরা জাস্ট এটাকে প্লে করব। এটাকে প্লে করলে দেখেন ওয়েব হুকটা লিসেন করছে। হ্যাঁ, এবার যদি আমরা এটাকে আবার ভেরিফাইয়ে ক্লিক করি, এখানে আসেন এবং ভেরিফাইয়ে ক্লিক করেন। এবার ভেরিফাইয়ে ক্লিক করবেন, তারপরও ইউরোর আসছে, কিন্তু এটা আপনার এক্সিকিউট হয়ে গেছে, নোটটা দেখেন এক্সিকিউট হয়ে গেছে। এখানে যে এবার রেসপন্স টু ওয়েবহুক, এখানে যদি ডাবল ক্লিক করেন এবং স্ক্রল ডাউন করেন এবং এখানে দেখেন যে হব চ্যালেঞ্জ আছে, এইটাকেই জাস্ট আপনার ভেরিফাই করতে হবে এবং এখানে যে ভেরিফাই টোকেন ইনজামস আছে এটাকেও চাইলে আপনারা চেক করতে পারেন ইফিলসের মাধ্যমে, যেটা আমি এখন প্রয়োজনীয় মনে করছি না। এই যে হব চ্যালেঞ্জটা যদি আমি এখানে দেওয়ার পর আমি ডাটাগুলো ডিলিট করলাম এবং টেক্সট অর ফ্লোতে ক্লিক করলাম আবার। তারপরে আমি যদি এবার এখানে আসি, এবার ভেরিফাই অ্যান্ড সেভে যদি ক্লিক করি, যদি সব ঠিক থাকে এবার ভেরিফাই হয়ে যাওয়ার কথা। দেখেন ভেরিফিকেশানটা আমার হয়ে গেছে। ভেরিফিকেশান হয়ে যাওয়ার পর এখানে আসবে, এখানে কিন্তু আমাদের এখন দেখেন এগুলো কিন্তু এক্সিকিউট হয়ে গেছে, মানে ভেরিফিকেশানটা কাজ করছে সঠিকভাবে। এরপরে আমরা এখানে আসব, এখানে আসার পর জেনারেট অ্যাক্সেস টোকেন, এটার করার জন্য আমাদের এফবি পেজ সহ আরও বিভিন্ন ইনফরমেশান কানেক্ট করতে হবে। তো আমরা যদি এখানে কানেক্টে ক্লিক করি তাহলে আমাদের যে পারমিশন আছে সেটা চাইবে, আমাদের অ্যাকাউন্ট পারমিশন, সেটা আমরা দিলাম। এরপরে আমরা যেই পেজটা অ্যাড করতে চাই সেই পেজটা সিলেক্ট করব অথবা সবগুলো করতে পারি। তারপরে কন্টিনিউতে ক্লিক করব এবং সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর সব কিছু সেভ হয়ে যাবে এবং গট ইটে ক্লিক করব। গট ইটে ক্লিক করার পর আবার রিলোড হবে এবং দেখেন আমাদের যে ফেসবুক পেজ সেটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। এরপরে এখানে আমাদের সাবস্ক্রিপশান অ্যাড করতে হবে, এখানে যেহেতু ওয়েব হুক আছে সেই জন্য। তো এটাতে আমরা অ্যাড সাবস্ক্রিপশানে ক্লিক করব এবং আমরা কি নিতে চাই সেটা আমরা এখানে সিলেক্ট করে দেবো। যদি আমি এখানে আরেকটা জিনিস দেখাই, আমরা মেসেজ তো লাগবেই,
সম্ভবত এটা দেওয়া আছে কি না, হ্যাঁ এই যে সাবস্ক্রিপশন মেসেজ অ্যান্ড মেসেজ রিডস, এই দুটো আমাদের সিস্টেম আমাদের এখানে ইনেবল করে রাখতে হবে। একটা হচ্ছে মেসেজ আর একটা হচ্ছে মেসেজ রিডস। তো এই দুটার পারমিশন আমরা দিয়ে দিলাম আপাতত। এগুলো চাইলে আপনার প্রত্যেকটা দিয়ে টেস্ট করে দেখতে পারেন কীভাবে কী কাজ করে না করে। তারপরে আমি কনফার্মে দিলাম, যেহেতু আমি আজকে মেসেজিং সিস্টেমটাই ব্যবহার করব যার জন্য দুইটা ইনফরমেশান দিচ্ছি। এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে আমাদের, মানে এইটা এখন সঠিকভাবে কাজ করছে। এরপরে দেখেন আমরা কিন্তু এখন মেসেজ আসলেও এখানে কাজ করবে না, বা যাবেও না মেসেজটা এখানে। তো এটার জন্য আমাদের কি করতে হবে, এখানে যদি ডাবল ক্লিক করি এবং ওয়েব হুক ইউআরএল, এখান থেকে যাবেন হচ্ছে সেটিংসে আসার পর এখানে জাস্ট ক্লিক করবেন অ্যালাউ মাল্টিপল এইচটিটিপি মেথড, এখানে জাস্ট এটা ইনেবল করে দিবেন। এরপরে দেখেন যে এখানে গেট এবং পোস্ট আরও বিভিন্নগুলো চাইলে আপনারা অ্যাড করতে পারেন, তবে পোস্টটা অ্যাড করলে আমাদের জন্য এনাফ। এরপরে আমরা যদি ডিলিট করি পূর্বের ডাটাগুলোকে এবং যদি আমরা টেস্ট ওয়ার্কফ্লোতে ক্লিক করি, এরপরে দেখেন এটা রান হচ্ছে। এরপরে আমি যদি আমার ফেসবুক পেজে মেসেজ দিই তাহলে কি হয় সেটা দেখেন। আমি আগে একটা কাজ করি, সেটা হচ্ছে আমার ফেসবুক পেজে লগ ইন করি, হ্যাঁ, তাহলে হচ্ছে আপনারাকে সঠিকভাবে বুঝাইতে পারবো। এর আগে লগ ইন করার আগে যেটা করতে হবে আমাদের, আগে সেটা আমরা করে ফেলি, তাহলে আমরা একবারেই হচ্ছে এখান থেকে বেরিয়ে যেতে পারবো। সেটা হচ্ছে যে আমরা এখান থেকে জেনারেট করে নিব অ্যাক্সেস টোকেনটা। এখানে জেনারেটে ক্লিক করব, ক্লিক করার পর আই আন্ডারস্ট্যান্ড এবং দিয়ে কপি করব, মানে এটা কিন্তু আর আসবে না দ্বিতীয়বার। তাই এটা কপি করে সবচেয়ে ভালো ওয়ে হচ্ছে যদি আমরা এটা কোথাও রেখে দিতে পারি পেস্ট করে, সেই জন্য। তো আমরা একটা ফাইল তৈরি করে এটাকে হচ্ছে রেখে দেই। যাই হোক, এটাকে আমরা সেভ করে রেখে দিলাম। এরপরে এখানে আর কিন্তু কোনো কাজ নেই। এরপরে আমরা এখন আমাদের অ্যাকাউন্টকে, যে আমাদের যে পেজ আছে সেই পেজে আমি নিয়ে নিলাম, তাহলে এখান থেকে আমি মেসেজে যেতে পারবো এবং আপনাদের মেসেজটা দেখাতে পারবো যে হ্যাঁ মেসেজটা কাজ করছে কিনা। দেখেন এখানে মেসেজের রেসপন্সগুলো কাজ করছে কিনা সেটা দেখাবো আমি। তো এরকম হচ্ছে আমার মেসেজের অবস্থা এখন। আপনারা যারা সাপোর্ট নেন তারাই এখান থেকে, আমাদের অ্যাডমিনরা আপনাদের রিপ্লে করে থাকে। এরপরে আমি হচ্ছে যাব আমাদের যে ওয়ার্কফ্লো আছে সেখানে, এটা হচ্ছে আমার ওয়ার্কফ্লো। এখান থেকে দেখেন পোস্ট একটা তৈরি হয়েছে। তো এবার যদি আমি এটাকে রান করি, টেস্ট ওয়ার্কফ্লোতে ক্লিক করি, এরপরে আমি যদি এখানে মেসেজ দিই তাহলে কি হয় দেখেন। আমি জাস্ট হ্যালো লিখে মেসেজ দিচ্ছি, মেসেজটা সেন্ড করেছি। এবার যদি সব ঠিক থাকে দেখেন এই যে পোস্টের মধ্যে চলে আসলো। এরপরে আমি যদি আমাদের এখানেও দেখি, দেখেন আমাদের যে মেসেজটা সেই মেসেজটা কিন্তু এই যে চলে এসছে, এখানে কিন্তু চলে এসছে। এরপরে আমি যদি এবার আবার আমাদের ওয়ার্কফ্লোতে আসি, দেখেন মেসেজ তো চলে এসেছে সুন্দরভাবে। এরপরে আমাদের কি করতে হবে, আমরা একটা সিম্পল সিস্টেম করে রাখি যে এখানে আমি একটা বেসিক এলএলএম চেইন দাঁড় করাই, জাস্ট এআইয়ে গেলাম, যদিও এটা কিন্তু পরবর্তী পার্টে আমরা চেঞ্জ করে ফেলবো। এরপরে এখানে ডিফাইন বলো, এখান থেকে আমি জাস্ট কি করব, আমার যে টেক্সটটা আসলো এই টেক্সটটা হ্যালোটা এখানে দিয়ে দিব, এবং এখানে আর কিছু দিব না আমরা আপাতত। এখানে মডেল হিসাবে আমরা হচ্ছে অ্যাড করব ওপেন রাউটারকে, এবং ওপেন রাউটার অ্যাড হয়ে গেল। এরপরে আমরা হচ্ছে আউটপুটটা নিব, আউটপুটটা রিপ্লে নিব। তো এরপরে এখানে হচ্ছে প্লাসে ক্লিক করব, আমরা যাব হচ্ছে এইচটিটিপি রিকোয়েস্টে। এখানে আসার পর আমরা কি কি করতে হবে না করতে হবে এই বিষয়গুলো কিন্তু হচ্ছে আমাদের এখানে লেখা আছে। এই যে এইচটিটিপি রিকোয়েস্টে যদি যাই তাহলে দেখেন আমাদের লিঙ্ক হবে হচ্ছে এটা, বা অর ইউজ দিস ইম্পোর্ট কার্ড। তো আমরা সিম্পলি এই কার্ডটুকুকে কপি করব, তাহলে আমাদের হচ্ছে সবচেয়ে সহজ হয় এটা কাজ ব্যবহার করতে। অথবা এই যে এই লিঙ্ক ওপেন করেও আপনারা হচ্ছে পাবেন যে ডকুমেন্টেশনটা। আমি যদি লিঙ্কটা ওপেন করি, গো টু দিস ওয়েব অ্যাড্রেস, এখানে গেলাম এবং স্ক্রল ডাউন, এই যে এখানে দেখেন এই যে এই সিস্টেমটাই কিন্তু আমরা এখন নিচ্ছি। তো এটা নেওয়ার জন্য কি করবেন, এই যে সিম্পলি জাস্ট এটুকুকে কপি করবেন, কার্লটুকুকে, অথবা আমাদের এখান থেকেও কপি করে নিতে পারেন, অর ইউজ দিস কার্ল, এখান থেকে এটুকু কপি করবেন। এরপরে এখানে আসবেন, ইম্পোর্ট কার্লে যাবেন, এরপরে এখানে পেস্ট করবেন, তারপরে ইম্পোর্ট করে দিবেন। দেখেন আপনার সব কিছু চলে এসছে সুন্দরভাবে। এরপরে এখানে কিছু ইনফরমেশান আছে যেগুলো আমাদের মডিফাই করতে হবে, সেটা হচ্ছে এখানে পেজ আইডি দেখেন এবং এখানে অ্যাক্সেস টোকেন আছে। তো এগুলোকে আমি এক্সপ্রেশনে কনভার্ট করে নিলাম, এখানে পেজ আইডি। এরপরে আমি কি করব, এই যে এইটা যেহেতু রান হয়ে আছে আমি চাই এলএলএম চেনটাও রান হয়ে যায়, তাহলে আমরা একটা আউটপুট পাবো। এরপরে এখানে আসলাম এবং দেখেন এখানে চেনে দিয়েছে হ্যালো হাউ ক্যান আই অ্যাসিস্ট ইউ টুডে। এরপরে আছে ওয়েব হুক,
ওয়েবহুকের মধ্যে দেখবেন যে এখানে স্ক্রল ডাউন করবেন, এটা হচ্ছে সেন্ডার, এটা হচ্ছে রেসিপেন্ট। তো এখানে যে পেজ আইডিটা হবে এটা হচ্ছে রেসিপেন্টের পেজ আইডি, রেসিপেন্টের আইডিটা নিব, সম্ভবত আমি ফুলটাই নিয়ে নিয়েছিলাম। হ্যাঁ, এবার দেখেন সুন্দরভাবে চলে এসেছে। আমি হয়তো টেক্সটটাকে কপি করেছিলাম। যাই হোক, ভুল করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এরপরে দেখেন পেজ অ্যাক্সেস টোকেন। পেজ অ্যাক্সেস টোকেনের জন্য এইটুকুকে আমরা রিমুভ করে ফেলবো এবং এখানে আমরা যে টোকেনটা কপি করেছিলাম সেই টোকেনটা এখানে পেস্ট করে দেবো। তো এটা হচ্ছে আমাদের টোকেন, আমরা পেস্ট করে দিলাম। এরপরে বাকি যা আছে থাক। এখানে হচ্ছে রেসিপেন্টের আইডি, রেসিপেন্টের জায়গায় এটাকেও এক্সপ্রেশন করে ফেলবো এবং এখানে পেজ আইডির জায়গায় পেজ আইডি দিব। রেসিপেন্ট বলতে সেন্ডার, মানে যে আমাদের সেন্ড করেছে তেই তো রেসিপেন্ট, তাই না? আর আমরা হচ্ছি রেসিপেন্ট, যারা আমরা গ্রহণ করেছি। এটা হচ্ছে সেন্ডারের ইনফরমেশান। আর এখানে দিতে হবে আমাদের এই যে হ্যালো ওয়ার্ল্ডের জায়গায় এখানে যে জেনারেট করা আমাদের তথ্যটা আসলো না কোয়েরি থেকে বা বেসিক এলএলএম চেন থেকে, সেটা আমরা এখানে পেস্ট করে দেবো। এরপরে যদি আমরা এটাকে রান করাই, হ্যাঁ, তাহলে তার ওখানে কিন্তু ইনফরমেশানটা চলে যাবে। আমি একই সঙ্গে রেকর্ড করতে পারছি না, তবে সেখানকারও স্ক্রিনশটটা আমি অ্যাড করে দেবো। এখানে কি আছে আউটপুটটা আমি বলে দিই আগে। আউটপুটটা আছে হচ্ছে যদি আমরা বেসিক এলএলএম চেনে না এখানে আসি, তাহলে দেখবেন যে হ্যালো হাউ ক্যান আই অ্যাসিস্ট ইউ টুডে, এরপরে হচ্ছে যে সে এসএমএসটা চলে যাবে এখানে। এবার যদি আমি টেস্ট রান করি, যদি সব কিছু ঠিক থাকে তাহলে যাবে। হ্যাঁ দেখেন, এই যে আমি একটা সম্ভবত নোটিফিকেশানের সাউন্ডও পেয়েছেন, সেটা আমার আরেকটা ডিভাইস থেকেই আসছে। তো দেখেন এটা হচ্ছে এসএমএস। এর পরবর্তী পার্টগুলোতে আমরা এটাকে আরও পাওয়ারফুল করব, আরও অনেকগুলো টুল অ্যাড করব যাতে করে এটা সম্পূর্ণ অটোমেশন অনুযায়ী কাজ করতে পারে এবং সেই অনুযায়ী। আর আপনারা নতুন কিছু এখানে করতে চান কি না, করতে দেখতে চান কি না, সেটা আমাদের কমেন্টের মধ্যে জানান। আর আপনারাই বলবেন এবং সিদ্ধান্ত নেবেন যে আমরা এগিয়ে যেতে পারবো কি পারবো না। আপনারা যদি আমাদের ভিউ দেখে, আমাদের সাবস্ক্রাইবার দেখে আমাদের সমর্থন না করেন, তাহলে এটা আমাদের ব্যর্থতা ছাড়া আর কিছুই না। কারণ আপনি যদি সাবস্ক্রাইব না করেন, আপনি যদি আমাদের সঙ্গে না আসেন, তাহলে কেউ আসবে না। সবাই ভালো থাকবেন, আমার টিমের জন্য দোয়া করবেন। টিম বলতে বুঝাচ্ছি এর আমাদের ভিউ কম, সাবস্ক্রাইবার কম, এর মানে এই না যে আমরা একবারে আনপ্রফেশনালভাবে সব কিছু শুরু করেছি। আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টে আলাদা আলাদা মানুষ আছে, তাই আমি এবং আমার টিমের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।